আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ওয়াটার পাম্প বা পানির মোটরের ওয়াটার সিল যদি নষ্ট হয়ে যায় কীভাবে চেঞ্জ করবেন। আপনারা যে মোটর দেখতে পাচ্ছেন এটি একটি 1 HP পানির মোটর। তো এটার ওয়াটার সিল আজকে আমরা চেঞ্জ করব। তো চলেন আপনাদেরকে দেখাই কীভাবে চেঞ্জ করতে হয়। লেটস গেট স্টার্টেড। তো প্রথমে আমাদের পাম্প সাইডের যে 4টি নাট আছে, এই নাটগুলোকে আমরা খুলে নিব। তো এক এক করে আমি খুলে নিচ্ছি, আপনারা দেখেন আমাদের নাট খোলা শেষ। দেখেন পাম্প সাইডটি খুলে নিচ্ছি। তো আমরা আপাতত পাম্প সাইডটিকে সরিয়ে রাখবো। তো প্রথমে আমাদের এই কাজটি করতে হবে, সেটা হচ্ছে মোটরের যে ফ্যান, এই ফ্যানটা আসলে আমাদের খুলে নিতে হবে। তো আমরা মোটরের ফ্যানটি খুলছি, দর্শক দেখতে থাকুন। তো এই আমাদের মোটরের ফ্যান খোলা হয়ে গেল, দেখেন। তো ওয়াটার সিল সবসময় ফ্যানের নিচেই থাকে। তো ওই যে দেখেন কালো যে ছোট অংশটা আমি বের করে নিচ্ছি, এটা হচ্ছে ওয়াটার সিল। ও এখন আমরা কভারটি খুলে নিব। যে কভারটির উপরে আপনার একটা স্টোন বা পাথর থাকে এবং সেটার উপরে ওয়াটার সিলটা বসানো হয়। তো এই যে দেখেন দর্শক, নতুন ওয়াটার সিল। তো এই দেখেন আমি বের করে নিচ্ছি। তো দর্শক, ওয়াটার সিল ভালো কি বা খারাপ সেটা চেক করার আরেকটি মাধ্যম হচ্ছে এই যে কভারের নিচে দেখেন আপনারা লোনা জমে গেছে। আসলে এখান দিয়ে পানি অনবরত পড়েছে অল্প অল্প করে, তো এই কারণে লোনা জমে গেছে। তো আমরা আসলে অনেক সময় সামান্য লিক হলে ওয়াটার সিল দেখে বোঝা যায় না। তো সেই ক্ষেত্রে আমরা কভারটা চেক করি। চেক করলে আসলে সহজেই বুঝতে পারি যে আসলে সিলটা খারাপ আছে কিনা। তো আমরা পাথরটা দেখলেন আমি খুলে নিলাম। তো আসলে পাথরটাও ফেটে গেছে। এই পাথরটা চেঞ্জ করে এখন আমি নতুন একটি পাথর লাগিয়ে দেব। তো এখানে আরেকটি কাজ করতে হবে, পাথর বসার যে জায়গাটা সেটা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো দেখেন আমি একটি চাকু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ পাথরটা যখন বসাবো আমরা, এখানে যদি কোনো লিকেজ থাকে তাহলে কিন্তু পানি বের হয়ে যাবে, নতুন সিল লাগিয়ে কোনো লাভ হবে না। তো অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নেব আমি। তো এই যে পরিষ্কার করে নিচ্ছি, দর্শক দেখতে পাচ্ছেন। তো ওয়াটার সিল বসাতে আমরা এখানে পার্টেক্স ব্যবহার করি। তো অনেকে সিলিকন ব্যবহার করে থাকে, আসলে পার্টেক্সটাই আমরা সবসময় ব্যবহার করি। তো আমি এখন সামান্য একটু পার্টেক্স সিলের যে নিচের অংশ আছে এবং কাভারে আছে সেখানে অল্প অল্প করে দিয়ে দিব, যাতে পাথরটা ভালোভাবে বসে থাকে। তো দেখেন আমি এখন বসিয়ে দিচ্ছি পাথরটা। পাথর বসানো হয়ে গেলে গ্যাসকেটের যে অংশটা আছে সেটা আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে নিব, কারণ গ্যাসকেটের এখানে ময়লা থাকলেও পানি লিক করার সম্ভাবনা থাকে। তো আমরা যেহেতু সিলিকন ব্যবহার করি না, গ্যাসকেট দিয়ে কাজ করি, তো সেক্ষেত্রে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। দর্শক, মোটর শেপের দিকে একটু খেয়াল করুন, দেখুন যে কালো হয়ে আছে। আসলে পানি লিকেজ করার কারণে এখানে একটা কালো ধরনের ময়লা পড়ে আছে বা নোনার মতো। তো আমরা এটাকে একটু শিরিষ কাগজ মেরে দিব, তাহলে দেখবেন এটা একদম নতুনের মতো হয়ে গেছে। তো দেখেন আমি এটাকে একটু চালিয়ে শিরিষ মেরে দিচ্ছি, দেখেন। তো শিরিষ ব্যবহার করার পরে দেখেন শেপটা অনেকটা নতুনের মতো হয়ে গেছে। তো এখন আমরা উপরে যে কভারটা আছে সেই কভারটা বসিয়ে দেবো। কভার বসানো হয়ে গেলে আমরা সিলটা বসিয়ে দেবো। দেখেন পাথরের উপরে বসিয়ে দিয়ে আমরা যে ফ্যান আছে ইম্পেলার, সেটাকে ভালোভাবে টাইট করে দেব। ফ্যান লাগানো হয়ে গেলে আমরা এক এক করে গ্যাসকেট বসিয়ে নিব। দেখেন দর্শক, প্রথমে গ্রিস ভালোভাবে মেখে তারপর এক এক করে আমরা গ্যাসকেটগুলো বসিয়ে দিব। গ্যাসকেট বসানো হয়ে গেলে যে পাম্প সাইড আছে, পাম্প সাইডটাও আমরা পরিষ্কার করে নেব, কারণ ওখানেও গ্যাসকেটের কিছু অংশ থাকে। তো অবশ্যই এটাও ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, নইলে কিন্তু পানি লিকেজ করার একটা সম্ভাবনা থেকেই যাবে। তো এবার আমরা ভালোভাবে পাম্প সাইডটা বসিয়ে স্ক্রুগুলো টাইট করে নেব। তো আসলে এটি একটি সামনান মোটর, 1 HP মোটর। তো এগুলো আসলে খুব ভালো মানের মোটর এবং এগুলা খুব এক্সপেন্সিভ। একটা মোটর প্রায় 12 থেকে 1300 রিয়ালের মধ্যে, প্রায় 35 থেকে 40 হাজার টাকার মতো দাম পড়ে। দাম বেশি হলেও এগুলো খুব লং লাস্টিং। একটা মোটর কিনলে প্রায় লাইফ টাইম ব্যবহার করা যায়। তো মাঝে মাঝে ওয়্যারিং, ওয়াটার সিল বা এই ধরনের আনুষঙ্গিক জিনিসগুলো যদি ঠিক করে নেওয়া যায় তাহলে লাইফ টাইম একটা মোটর সার্ভিস দেয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। দর্শক, আমাদের নাট লাগানো শেষ। তো এখন আমরা একটু চালিয়ে দেখব। চালিয়ে নিলাম, হ্যাঁ মোটরটি ঠিক আছে এবং মোটরটি ব্যবহারের জন্য রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।